যে তোমরা এতটা মতন ভেঙে দাও 32 ফিট মতন, আমরা সেটা ভেঙে দিয়েছিলাম। এখন ওনারা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে, সম্পূর্ণটা ভাঙতে হবে। উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে। এখানে কিসের পার্টি অফিস? তৃণমূল পার্টি অফিস ছিল, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে বসতেন। আচ্ছা, ঠিক আছে, উনি এখন নেই, বাইরে আছে। তো ভাঙা হচ্ছে, হাইকোর্টের ওনারা বলছে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে। অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে, এসকেনাথ পাম্প। তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে, ওনাদের কাছে অর্ডার আছে বলছে হাইকোর্টের। চাই যে উদ্দেশ্য করে শুধু আমাদের এটা কেন ভাঙা হবে? বিডব্লিউ সেকশানে অনেক কিছু আছে, বিল্ডিং আছে, সিঁড়ি আছে, ঘর আছে, ছাদের পর্যন্ত ঘর আছে, কনস্ট্রাকশন করা আছে, পাকা কনস্ট্রাকশন। আপনারা ব্রিজ থেকে দেখতে দেখতে যান রেলগেট অবধি কত কনস্ট্রাকশন আছে। ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য করে শুধু আমাদের এটাই ভাঙা হচ্ছে। ক্লাব ঘর মোটামুটি 50, 60, 70 বছর ধরে আমরা এখানে বসবাস করি, এখানে থাকি। আমরা পুরোপুরি দায়ী মনে করি পাম্পের মালিকেরই কীর্তিকলাপ এটা সম্পূর্ণ। পাম্পের মালিক হচ্ছে কি, এটা রিট পিটিশনার। আচ্ছা, ঠিক আছে, এবং রিট পিটিশনারের জন্য উনি কোন জায়গাতে আনঅথরাইজড অকুপেন্টস অন পিডব্লিউডি ল্যান্ড তাদের সেখানে তিনি উল্লেখ করে দিয়েছিলেন। ঠিক আছে, মানে টোটাল তো পিডব্লিউডি ল্যান্ডের এভিকশন আমরা করছি না, মানে এই কেস রিলেটেড যে আছে এবং তার যারা সার্ভে এবং নোটিফিকেশন ছিল এবং অ্যাংরি ইয়ং ক্লাব এবং রিট পিটিশনে অ্যাংরি ইয়ং ক্লাবের স্পেসিফিক উল্লেখ ছিল আর কি। স্বাভাবিক কারণে যখন নাকি এভিকশনের জন্য একটা অর্ডারটা ইন রেম একটা অর্ডার হয়ে গেল, মানে এই ক্ষেত্রের মধ্যে, সুতরাং আমাদের শুধুমাত্র এই অ্যাংরিয়ান্স ক্লাব যেটা আছে এটাকে রিমুভাল না করা অবধি আমরা কোর্টের কাছে আমরা কমপ্লেন করতে পারছিলাম না। এই অনুযায়ী আমরা কমপ্লেন করার জন্য অর্ডারটা মানে প্রপোজালটা থেকে আমরা ইনিশিয়েট করে এবং শেষ করছি আর কি, রিমুভাল প্রসেস। कितना दिन से आप बिजनेस कर रहे हैं? यही कुछ 6 महीने से। ये तो सरकारी ज़मीन है, क्या बोलना चाहोगे यहाँ पर? मैं कुछ बोलने लायक तो है नहीं, अभी अगर कुछ पहले से बोलते हैं, अगर कुछ पहले से अगर पता रहता तो मैं सब खाली कर लेता। উচিত আমাদের এটা হসপিটালের সামনের রাস্তা, খুব ভাইটাল রাস্তা, অ্যাম্বুলেন্স সবসময় যাওয়া আসা করছে। যেভাবে চারিদিকটা ঘিরে ধরছে, রাস্তার চারপাশটা যেভাবে হয়ে যাচ্ছে, এনক্রোচ হয়ে যাচ্ছে, তাতে করে তো সাধারণ মানুষেরও যাতায়াতের অসুবিধা এবং গাড়ি ঘোড়া যাতায়াতের অসুবিধা হচ্ছে। এটা হওয়াটা ভালো, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিশ্চয়ই তাদের সেইভাবে বন্দোবস্ত করে কারোর পেটে লাথি পড়ুক সেটাও নিশ্চয়ই না, তাদের সেইভাবে যদি রাস্তা করা যায় বা তারা যে অঞ্চলে যারা বাসিন্দা সেই অঞ্চলে তারা করুক, সেইভাবে বন্দোবস্ত করে দেওয়া হোক, কিন্তু এরমভাবে এনক্রোচ করে রাখাটা ঠিক নয়। না, ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে, তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মিউনিসিপ্যালিটি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকলে বসে মিটিং করে যাতে কারো রুজি রুটির উপরে খুব এফেক্ট না হয়, কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয়, দুটোকে মাথায় রেখেই
শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন, ফুটপাত দখল করেছেন, ইনক্রোচমেন্ট করেছেন, পার্মানেন্ট কনস্ট্রাকশন করেছেন, এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি। দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি। আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী, সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।